এটাই তো আমাদের খাদ্যশস্যের জন্য এই আমন মৌসুমটাই আমাদের হচ্ছে খুবই প্রয়োজন। ধান পান লাগানো, ধান পান মানুষ সব বীজতলা তৈরি করেছিল, এরপর ধান অনেক রোপণও করেছে, কিন্তু অনেক কষ্টের সাথে বলতে হয় যে আসলে আমাদের এই বাঁধগুলো যেভাবে হচ্ছে একটু পরিকল্পনা মাফিক যদি কাজগুলো হয়, আমাদের যে নেতৃত্ব স্থানীয় লোকজন আছেন, চেয়ারম্যান মেম্বার, এরাও যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করেন, তাহলে আমাদের এই এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয় না। যে আজকে ধান লাগাইছে, আপনার মাছ লাগাইছে, সবগুলো ভেসে গেল, 13টা গ্রাম সব কিছু ভেসে গেছে, এমনকি আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। পরিকল্পনার অভাব, আমি যেটা মনে করি, যদি ওনারা একটু পরিকল্পনা করে কাজটা করতেন, তো আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না। কারণ এখানে 22 নম্বর পোল্ডারে 25 থেকে 30 হাজার লোকের বসবাস, এরা সবাই চরমভাবে ক্ষতিগ্রস্ত। এই যে কাজটা হচ্ছে আপনারা দেখতেছেন, আমরা কাজটা করতেছি, কিন্তু কাজ করা আমাদের বিফল হয়ে যাচ্ছে। এটা কোনো ফলাফল রেজাল্ট যে ভালো হবে তা কিছু হচ্ছে না। 2টা গাড়ি এখানে এসকেভেটর ছিল, আমরা শুনেছি বা দেখেছিও, কিন্তু এই কাজটা যে কে করাচ্ছেন, আমরা কাজ করতেছি তাই করতেছি স্বেচ্ছাসেবক হিসাবে বা এলাকার মানুষ হিসাবে, কিন্তু কে যে করাচ্ছেন এও আমরা এখনো জানি না কাজটা কে করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা হলে একটু পরে পানি যখন এর উপর দিয়ে চলে যাবে, ওটা কিন্তু আবারও ভেঙে বিলীন হয়ে যাবে, তাহলে আমাদের কষ্টটা ফাও হয়ে যাচ্ছে। ওই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, আপনার এই যে এনামুল হক সাহেব, উনি ওই লোকগুলো দিয়ে কাজ করাচ্ছেন। তো দেখেন ওখানে যে পানি চলে যায়, এখন ওই পলিথিনের কথা বলা হচ্ছে, পলিথিন দিতে হবে, তার কোনো ব্যবস্থা নেই। যখন ওর পরে পলিথিন দেওয়া হবে না, ওটাও ধুয়ে আবার চলে যাবে। তাহলে আমাদের জোয়ার একটা যাচ্ছে, আমাদেরকে নতুন করে আবার স্বপ্ন দেখতে হচ্ছে। তো মানুষ কতক্ষণ আসবে এইভাবে? এই যে বিনা পয়সা শ্রম দিচ্ছে, আমরা কতক্ষণ আমরা আসবো? আমরা তো বারবার ওইদিকে ঠেকাবো না, এদিকে আসবো। এই জন্য এরা আমাদের খুবই দুঃখজনক বা দুঃখ লাগে যে আসলে আমাদের এলাকার যেসব চেয়ারম্যান মেম্বাররা আছেন, ওনাদের যে একটা সুনজর থাকার দরকার, এটা আসলে আমার মনে হয় সেই সুনজরটা ওনাদের নেই। ওই যে আপনি দেখবেন ও পাশে মাটি দিয়ে গেছে, আপনি ও পাশে দেখবেন হয়তো যে মাটি দিয়ে গেছে এর আগে। চেয়ারম্যানের কথাটা একটু বলেন আবার। চেয়ারম্যান মেম্বাররা যে কাজটা, এটা দেখবেন তো ওনারাই। এখন আমাদের নিয়ে ওনারা কাজ করবেন, কিন্তু কাজ করেন কখন? যখন ভেঙে চলে গেছে, এখন সবাই আপনারা চলে আসেন। এখন এখানে যে তাদের উদ্দেশ্যটা কি, এটা আসলে বলতে গেলেও সেটা কেমন একটা হয়ে যায়। তারপর আমার মনে হয় যে আসলে ওনারা উদ্দেশ্যে এরা ভাঙলে চললে তাদের মনে ভালো হয় আর কি। যেটা ভেঙে চলে গেলে তাদের একটা ব্যবসার যে এখানে বরাদ্দ হবে, আমরা সেটা মোটামুটি একটা বন্টন করে খাবো, এরকম একটা আমার যেটা মনে হয়। এই জন্য আমরা ভাই কষ্টে কি বলবো আপনাদের সামনে বলেন, এই যে মানুষজন দেখতেছেন, অত্যন্ত কষ্ট আমাদের মনে আর কি।